আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হক কথা বলতে হবে, হক কথা শুনতে হবে, ইকামাতের দিনের কাজ করতে হবে। আমার হক কথা ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আজকে তেমন কিছু বলবো না, অনেক কিছুই বলবো, বলার জন্যই আসছি। যেমন আমাদের দেশটা এখন ধর্ষণপুরীতে পরিণত হয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে রক্ষক যখন ভক্ষক হয় তখন আর বলার মতো কিছু থাকে না। আজকে সকালবেলা ফেসবুক পেজে দেখলাম, পরবর্তীতে নিউজেও দেখলাম যে নোয়াখালীতে বিএনপির নেতা কর্তৃক 12 বছরের মেয়েকে ধর্ষণ করার পরে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ নিজেও সেই মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। এই হচ্ছে অবস্থা। তার মানে পুলিশ আগে ছিল আওয়ামী আওয়ামী পুলিশ ভাই ভাই, দেড় জনতার রক্ষা নাই। এখন বিএনপি পুলিশ ভাই ভাই, দেড় জনতার রক্ষা নাই। ধর্ষণের মহামারীতে পরিণত হয়েছে। ধর্ষণকে আসলে কিছুদিন আগে হামকে প্যান্ডেমিক ডিজিজ ঘোষণা না করে বাংলাদেশ যে ভালো কাজটা করেছে সেটা হচ্ছে হামকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ধর্ষণকে নিয়ন্ত্রণ করা যায় না যদি প্রপার শাস্তি না দেওয়া। আর কিন্তু ধর্ষণকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের মা বোনদেরকে বাইরে বের হতে হয়। রাতের অন্ধকারে পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে তখন ডাকাত দল এসে মা মেয়েকে ধর্ষণ করে যায়, এবং পরবর্তীতে আবার এই ধর্ষণ মামলা হলে আরও ওই মহিলার এবং ওই বোনের আরও দুই যে মেয়ে আছে বা দুই যে বোন আছে ওই দুইজনকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো সাহস পেয়ে যায়। আসলে এটা আমাদের কোনো দোষ না, এটা আমাদের কপালের দোষ। আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কাজ করার মতো সে সময় বা সুযোগ ওনার করে উঠতে পারেন না। কারণ আমাদের ওই যে ম্যাজিক টুথ পাউডারের অভাবে এখন তো ম্যাজিক টুথ পাউডার উৎপাদন প্রায় বন্ধ বন্ধ বলা চলে, কারণ এখন দোকানপাটেও ম্যাজিক টুথ পাউডার দেখি না। যার কারণে আমাদের প্রধানমন্ত্রীর মুখে গন্ধ থাকার কারণে উনি কথা বলেন না। যার কারণে ওনার কথাগুলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার কারণে, বলতে হওয়ার কারণে ওনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তেমন একটা মাথা ঘামানো, তেমন একটা সময় সুযোগ উনি করে উঠতে পারেন না। এটা আমাদের একটা ব্যর্থতা। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে দায় দেওয়া যাবে না, কারণ উনি দেখা গেছে যে প্রধানমন্ত্রীর সেই ম্যাজিক টুথ পাউডারের অভাবে দাঁত মাজতে না পারার কারণে উনি না অর্থ মন্ত্রণালয়ের দিকে কথা বলতে পারতেছেন, না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারতেছেন, না বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারতেছেন। যার কারণে সব কিছু মানে অনলি ওয়ান পিস ম্যাজিক টুথ পাউডার শুধু চট্টগ্রামেই আছে, ওনার এলাকাতে সাপ্লাই হয়, উনি ওখান থেকে দাঁত ব্রাশ করে সংসদে আসেন। যার কারণে কথা বলতে পারতেছেন আর কি, আর কিছু না। দ্বিতীয় কথা হচ্ছে, একটু আগে দেখলাম ওই সাভারে খরগোশের লোভ দেখিয়ে 5 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ আসামি খুঁজে পায় না। তারপরে হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে স্ত্রীকে মানে মানুষ মোবাইলে ভিডিও করতেছে, আইনগত কোনো ব্যবস্থা হয়েছে কিনা জানি না, যে স্ত্রীকে গলা টিপে হত্যা করছে, সরাসরি লাইভ হত্যা। আর ধর্ষণের কথা কি বলবো, গোটা দেশটা তো ধর্ষণপুরীতেই পরিণত হয়েছে। তার উপরে মরার উপরে খাড়ার গা হিসাবে যুক্ত হয়েছে আমাদের হিন্দুদের কার্যকলাপ। আজকে দেখলাম যে চট্টগ্রামে, না সরি একটু আগে দেখলাম, ভুলে গেছি, মুসলিম মেয়েকে অপহরণ করে জোরপূর্বক কপালে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে হিন্দু ছেলে। বা গার্জিয়ানরা থানায় মামলা দিতে গেলে পুলিশ থানায় মামলা তো নেই, উল্টা পুলিশ এবং অপরাধী মিলে গার্জিয়ানদেরকে হুমকি দিচ্ছে, এবং স্থানীয় যে তৌহিদি জনতা আছে, যারা প্রতিবাদী জনতা আছে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এ হচ্ছে আমাদের জাতির অবস্থা, এ হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা, এ হচ্ছে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর অলরেডি ভারত তো ঘোষণা দিয়েছে ওই যে একজন হাই কমিশনারকে পাঠাইলো বেনাফুল বন্দুক দিয়ে, উনি পায়ে হেঁটে ঢুকছে। আবারও সেই পুরনো ফ্যাসিবাদী আমলে যেমন আমাদের আমলাতন্ত্রের আমলারা ভারতীয় হাই কমিশনার দেখলে মনে যেন ওনাদের ফির আউলিয়া দরবেশ নবী রাসুল দেখতো, ওনাদের ত্রাতা দেখতো, যীশু খ্রিস্ট দেখতো। এরকমভাবেই মনে যেন আবারও ভারতীয় আমলা কামলাদেরকে দেখতে শুরু করেছে। জানি না কবে এই জাতি, এই দেশ এই নিগ্রহ থেকে মুক্তি পাবে। তবে আমাদের সংগ্রাম চলছেই, চলবে, জনতার সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।